হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের কাছে পিতৃপক্ষ এই সম্বন্ধে কিছু আলোচনা করব। কারণ কি, যে পিতৃপক্ষ কখন চালু হয়, কিভাবে হয়, এর মাহাত্ম্য কি, খুব সুন্দরভাবে আমি সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে যেটা শুনেছি আমি সেটাই বলবো আপনাদের কাছে। আপনারাও শুনবেন, শুনে অন্যজনকে বলবেন। বাবা মা যেহেতু আমাদের এই সুন্দর শরীরটা প্রদান করেছেন, এই শরীরের গুরুত্বটা কি এবং এই শরীর দিয়ে বাবা মার কীভাবে প্রকৃত সেবা করা যায়, এগুলো যখন জানবো তখন আমরাও খুব আনন্দ পাবো এবং বাবা মাও খুব খুশি হবে। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। ওং অজ্ঞানতিমিরন্দস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি সপদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সাগর রঘুনা তন্নিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সাগর ললিতা শ্রী বিশাখা নিতাংশ। নমো ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতায়িনে বঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী পুনমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসীদেব বৈ প্রিয়াই কেশব সচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। নমো মাবদান্যয় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশয় নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। আপনারা খুব মন দিয়ে শুনবেন। এই ভাদ্র পূর্ণিমার পর আর অমাবস্যা পর্যন্ত এই 15টা দিনকে বলা হয় পিতৃপক্ষ। সাধারণত বাবা মার জন্যে, যেসব বাবা মা আত্মীয় স্বজন মারা গেছেন তাদের জন্যে শ্রাদ্ধ শান্তি যা কিছু করবেন খুব মঙ্গলজনক। মহালয়টা অমাবস্যাতে হয়, মানে মহালয় থেকে আরও 15 দিন আপনার পেছিয়ে যাবেন। সেটা পূর্ণিমা থেকে অমাবস্যা 15টা দিন, মহালয় শেষ দিন। আর ওই শেষ দিনে দেখুন বেশি লোক দেখেন গঙ্গা পবিত্র নদীতে বিশেষ করে সেখানে এই তর্পণ করেন। হ্যাঁ, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করেন, অনেকে বৈষ্ণব সেবা দেন, অনেকে গাভীকে খাওয়ান, অনেকে কাককে খাওয়ান। হ্যাঁ না, বাবা মা যখন এই দেহ ত্যাগ করেন, ত্যাগ করার পরে 348 দিন লাগে যমরাজের কাছে যেতে। অর্থাৎ যমরাজের কাছে একটা লোক আছে, এটাকে বলে পিতৃলোক। এই পিতৃলোকে পৌঁছায়। হ্যাঁ, বুঝেছেন? গীতায় যে নবম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে আছে, জানতি দেবব্রতা দেবান পিতৃং জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজা জানতি মজ্জাজি নোপিমা। এই যারা পিতৃলোকে যায়, এই হচ্ছে পিতামাতারা, সে পিতৃলোকে যেতে 348 দিন লাগে। সেই জন্য আমরা বলি না যে 1 বছর না হলে বাৎসরিক কাজ করো না, মানে বাবা ওখানে এখনো পৌঁছাতে পারে না। আর ওই 348 দিন যে যায়, 86,000 মানে যোজন রাস্তা। হ্যাঁ, আর এই যেতে গিয়ে 16টা স্টেশন আছে।
মানে 16 জায়গায় থামতে পারবে। যারা পুণ্য আত্মা তারা একটু গাছপালা পায় সেখানে দাঁড়াতে পারে, আর যারা পুণ্য আত্মা নয় তারা প্রচণ্ড কষ্ট পায়। আর রাস্তায় কোনো খাবার নাই, কোনো জল নাই, কিছু নেই। এমনকি পিতৃলোকে পৌঁছে ওখানেও কোনো কিছুর বন্দোবস্ত নাই। সেই জন্যে এই পিতৃলোক সেখানে গিয়ে প্রথমে জমা হয়। যেমন আপনি কোনো বিচারালয়ে গেছেন, দেখবেন সেখানে দেখবেন বিভিন্ন রকম ফাইল আছে, ওই ফাইলগুলো রেখে দেয়। ওই ফাইল যে কবে আপনার কাছে আসবে, হ্যাঁ, তা ঠিক নাই। ওই পিতৃলোকে গিয়ে সবাই হাজির হয়। সেটাকে বলা হয়, যাকে বলে ওয়েটিং রুম, সোজা কথা। ওয়েটিং রুম, সেখানে অপেক্ষা করে কবে সেখান থেকে যমরাজ ডাকবে যমালয়ে, সেখানে এসে বিচার হবে। বিচার হওয়ার পরে তারপরে বিভিন্ন জায়গায় পাঠাবে। হ্যাঁ, বুঝলেন? সেরকমভাবে যেমন কোম্পানিতে কোনো মনে করুন মাল গোডাউনে আছে, সেখান থেকে এলো, আসার পরে সেই মালটা কোন কাজে লাগবে সেই ডিপার্টমেন্টে পাঠাবে। সেখানে পিটিয়ে সেরকম সাইজ করে সেইটা তৈরি করবে। সেরকমভাবে 28টা নরক আছে, সেই নরকে বিভিন্ন জায়গায় পাঠাবে, সেখানেতে আপনাকে তৈরি করে তারপরে আবার কর্মফল অনুযায়ী আপনার একটা শরীর দান করবে। হ্যাঁ, তো এখন এমনি পুত্র কথার অর্থ হচ্ছে ভাগবত উল্লেখ আছে যে বাবা মা গিয়ে প্রথমে পুত নামক নরকে হাজির হয়, সেখান থেকে যে উদ্ধার করতে পারে সেই পুত্র। হ্যাঁ, তাই পিতৃলোকে গিয়ে আগে হাজির হয়। তা সেখানে কোনো খাবার নাই, সোজা কথা হচ্ছে সেখানে নেই। হ্যাঁ, যেমন মনে করুন একটা উদাহরণ দিই, এই আমরা গ্রাম অঞ্চলে দেখেছি যে মনে করুন হিন্দ মটরে, আমার এটা কেন উদাহরণ দিচ্ছি, আমি এটা বাস্তব, আমার ওখানে কাছাকাছি বাড়ি। হিন্দ মোটরে তো ট্যাক্সি তৈরি হয়, তো ওখানে দেখতে পেতাম না, দূর থেকে দেখতে প্রচুর ট্যাক্সি আছে, উঁচু জায়গা থেকে দেখা যেত, কিন্তু ঢুকতে পারতাম না। কিন্তু একদিন খুলে দেয়, ওই দিন যে কেউ যেতে পারে, কোনো চেক নাই। অন্য দিন আপনাকে চেক করে ঢোকাবে, হ্যাঁ, প্রমাণপত্র সব কিছু। ওই দিন আপনার কিছু দেখে না, বিশ্বকর্মা পূজার দিন, ওই দিন যে কেউ যেতে পারে, আসতে পারে। হ্যাঁ, তা ঠিক সেরকমভাবে এই 15টা দিন পিতৃলোক ও দরজাটা খুলে দেয়, দ্বার খুলে দেয়। ওখান থেকে যেসব আত্মারা বাবা মা আত্মাগুলো আছে, হ্যাঁ, তারা এই জগতে বিভিন্ন জায়গায় ঘোরে। হ্যাঁ, যে অপেক্ষা করতে পারে, কেন এইখান থেকে এই যেমনভাবে বিশ্বকর্মার পূজার দিনে আপনি গেলেন, ঢুকলেন, সেরকমভাবে ওই দরজাটা খোলা থাকে, সন্ধ্যা করতে আসা যাওয়া করতে পারে। হ্যাঁ, সুযোগ দেয়। মানে 15 দিনের জন্য ছুটি পিতৃলোক, তার আগে তো ওই যমরাজ যখন ডাকবে তখনই। তাই এখন এই যে বাবা মা ওখানে আছে, হ্যাঁ, সেই সময় যদি আপনি তর্পণ করবেন কি বৈষ্ণব সেবা করবেন, হ্যাঁ, বা কোনো বাবা মার উদ্দেশ্যে কোনো শুভ কাজ করলেন, তাহলে ওই যে করলেন ওইটা একবার করলে ওটা সারা বছর আপনার বাবা ওটা থেকে খেতে পারবে। এখন কেউ প্রশ্ন করবেন এটা কি করে সম্ভব? না, যেমন মনে আপনি আছেন আমেরিকায়, আপনার বাবা এখানে আছে, বাবা জানতে পারলেন যে বাবা এখানে আছে, আপনি মাত্র ওখানকার 1000 টাকার একটা ডলারের চেক পাঠিয়ে দিলেন। ওটা যখন ব্যাংকে হয়ে গেল, ওই টাকাটাতে 70,000 টাকা বাবা পেয়ে গেল এখানে, 1 বছর ধরে দিব্যি খাবে। হ্যাঁ, চেকটা তো খাবে না, খাবে তো টাকাটা যে দিয়েছে ওখান থেকে নিয়ে বিভিন্ন রকমের খাবে। ঠিক সেরকমভাবে বৈষ্ণব সেবা, বা এখন বলবেন গোমাতাকে দিলাম তো গোমাতা খেয়ে নিল, কাককে দিলাম তো কাক খেলো, আপনি বলছেন বৈষ্ণব ভোজন দিতেও তো বৈষ্ণবরা খেলো, বা পাবে কি না? এই গুঁড়ো তত্ত্ব বোঝা খুবই কঠিন। এই যে কৃপাটা, এই কৃপাটাই ওখানে গিয়ে ওখানে তো আর চাল ডাল সবজি খায় না, এর মাধ্যমেই ওখানে পুষ্টি লাভ করে। হ্যাঁ, বুঝলেন? এখন বলবেন কি করে এটা যায়? না, দেখুন তারের মাধ্যমে আপনি আমেরিকা কারোর সঙ্গে কথা বলবেন,
আপনি মানে যদি বলবেন যে আমি ভিডিও কল করব, তাহলে একজন ছবি দেখে তার সঙ্গে কথা বলতে পারেন। এখন ওখান থেকে কি করে আপনি বললেন, কোনো তারে নেই না, নম্বরটা আপনি লিখলেন আর লিখে যোগ করে দিলেন, হয়ে গেল। হ্যাঁ, সেরকমভাবে বৈষ্ণবরা যখন ভোজন করে তাদের উদ্দেশ্যে আপনি হরিনাম করালেন, হ্যাঁ, এটাই নম্বরটি পাওয়া গেল। যদি আপনি নদীতে গিয়ে তর্পণ করছেন, মন্ত্র বলছে, ওই মন্ত্রটা নম্বর, তার মাধ্যমে যোগাযোগ হয়ে যাবে, আপনার বাবা বা মা পেয়ে যাবে। হ্যাঁ, কারণ শাস্ত্রের কথা কখনো মিথ্যা নয়। এইভাবে বাবা মা ওখানে প্রচণ্ডভাবে আনন্দ লাভ করে। হ্যাঁ, আর যদি আপনি করলেন না, হ্যাঁ, যেমন মনে করুন বন্যা হয়েছে কোথাও, সেখানে বলছেন যে 5 কিলো চিড়া দেওয়া হবে, 5 কিলো গুড় দেওয়া হবে, তার লিস্ট করবে কে? অঞ্চলের লোক করবে। এখন আপনিও গিয়ে চিন্তা করবেন যে আমার বোধহয় নামটা করলো কি না, তো অঞ্চল প্রধান ডাকছে নামগুলো, তখন ডাক্তারকে আপনার নাম ডাকলো না, তখন আপনি রাগান্বিত হবে কি না, গালাগালি দেবেন কি না? হ্যাঁ, যে আরে আমার গ্রামের যে সদস্য, ও তো আমাকে ভালো রকম জানে আমার কি অবস্থা, ও আমার নামটা দিল না। অঞ্চল প্রধান বললে আমার কোনো দোষ নেই, আমি তো যারা যারা নাম দিয়েছে সদস্যরা, ওদের নামগুলো ডেকে আমি দিচ্ছি, তখন আপনি আপনার গ্রামের সদস্যকে গালাগালি দেবেন। ঠিক বাবা মাকে যদি আপনি এই না দিলেন, তখন বাবা মা খুব দুঃখে, গালাগালি দিয়ে মানে খুব দুঃখ পেল, সেই দুঃখে আপনি এখানে কষ্ট পাবেন। যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডবকে নিয়ে যখন কাম্যবনে অবস্থান করছিলেন, তখন এক জলাশয়ে জল আনতে গিয়েছিলেন, তাই 4 ভাই গিয়েছিল আর ফিরত আসেনি। যখন যুধিষ্ঠির মহারাজ গেলেন, যাওয়ার পরে বললেন আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, নাহলে তোমার ভাইদের মতো তুমি এখানে জল খেতে গেলে মারা যাবে। তা বলছে বলুন আপনার কী প্রশ্ন? তখন একটা প্রশ্ন করেছিলেন যে এই জগতে সবথেকে বড় দুঃখী কে? তখন যুধিষ্ঠির মহারাজ উত্তর দিলেন, এই জগতে সবথেকে বড় দুঃখী যার ঋণ আছে, যে ঋণ মুক্ত সে দুঃখী কম, যার ঋণ আছে সে বড় দুঃখী। এখন আপনি চিন্তা করবেন আমার তো কোনো ঋণ নাই, আমি তাহলে দুঃখী কেন? না, আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছু করেননি, তো বাবা মা প্রচণ্ড দুঃখী হয়ে আছে, সেই দুঃখটা আপনার কাছে লাগবে। ওই জন্য আপনি দেখছেন আমার এত সংসারে আয় টায় সব কিছু, কিন্তু আমি কেন দুঃখ পাচ্ছি সবসময়, কেন সুখে নাই? না, বাবা মাকে আপনি কিছু অর্পণ করেননি, হ্যাঁ, বৈষ্ণব সেবা দেননি, বা তাদের উদ্দেশ্যে জল নিবেদন করেননি, হ্যাঁ, তর্পণ করেননি, শ্রাদ্ধ শান্তি করেননি, সেই জন্য দুঃখী। এখন আপনি বলবেন আমার বাবা মা তো ভক্ত নয়, আমার বাবা মা অভক্ত ছিল। আরে ভক্ত আর অভক্তকে, আপনি তো তার সন্তান, সন্তানের কাজ আপনাকে করতে হবে। হ্যাঁ, শান্তনু মহারাজ তিনি সত্যবতীকে বিয়ে করতে পারেননি বলে মনে খুব দুঃখী হয়েছিলেন। তা যখন ভীষ্মদেব, তার নাম ছিল দেবব্রত, তিনি জানতে পারলেন যে আমার বাবা, হ্যাঁ, সত্যবতীকে বিবাহ করতে চেয়েছিলেন, পায়নি, সেই জন্য বাবা দুঃখী। তখন সত্যবতীর বাবার কাছে গিয়ে বললেন যে আপনার মেয়ের সঙ্গে আমার বাবার বিয়ে দিয়েন। বললেন তা তোমাকে দেবো, বিয়ে আমি দিতে পারি, কিন্তু ওর ছেলে যে হবে সে রাজ সিংহাসনে বসবে। বলে কোনো অসুবিধা নেই। বলে তা নাই হলো, তারপর তুমি বিয়ে করবে, তারপর তোমার ছেলে বলবে যে কি কথাবার্তা হয়েছিল আমি জানি না, আমি সিংহাসনে বসবো। যখন কথাবার্তা হচ্ছে তখন বললে আমি বিয়েই করব না। তখন সত্যবতী বাবা রাজি হয়ে বিয়ে দিলেন। তখন বাবা খুশি হয়ে, দেখুন বিয়ে না করতে পেরে কামুক ভাবে তিনি ছিলেন, যেহেতু ছেলে সন্তুষ্ট করলেন সেই জন্য বাবা তাকে আশীর্বাদ করলেন, ইচ্ছা মৃত্যু বর প্রদান করলেন। এই ভীষ্মদেবেরকে এই যে ইচ্ছা মৃত্যু, এই বরটা তার বাবা দিয়েছিলেন। তো বাবা মা যদি বলেন যে তো এইভাবে তিনি দুঃখী ছিলেন, তা কেন করলেন না? বাবা মা যে কোনোভাবেই থাকুন না কেন, হ্যাঁ, আপনি যদি বাবা মার সেবা করবেন, আপনি বাবা মার কৃপা পাবেন। হ্যাঁ, অনেকে বলেন আমরা 2 ভাই, কিন্তু বাবা ছোট ছেলেকে বেশি করে দিয়েছে, আমাকে সম্পত্তি দেয় না, আমি কেন করব? ছোট করবে, ছোট কৃপা পাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর 2 ভাই করলে বাবা আরও খুশি হবে। হ্যাঁ, যদি আপনি বাবাকে 2 ভাই এনে দিচ্ছে, বাবা তুমি এটা খাও, তুমি এটা খাও, তখন বাবা খুব খুশি হয়।
তখন করলে ভালো। অনেকে প্রশ্ন করেন, প্রভু আমি তো আমার বাবার আমি একটাই মেয়ে, আমার কোনো ছেলে নাই, আমার কোনো ভাই নাই, তাহলে আমি বা আমার জন্য কি করতে পারি? না, আত্মার কোনো ছেলে পুরুষ নাই। হ্যাঁ, একজন ব্যক্তি বলছিলেন, হ্যাঁ, যখন গয়া পিণ্ড থেকে বলছে আত্মা কি পুরুষ না স্ত্রী? না, আত্মা তো ভগবানের অংশ, মামই বাংশ জীবলোকে জীবভূতে সনাতন, সে সনাতন অংশ। এই জন্মে সে স্ত্রী শরীর পাচ্ছে, পরের জন্মে সে পুরুষ শরীর পাবে। তা আত্মা তো স্ত্রী পুরুষ নেই, সে না করতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাদের জন্য বৈষ্ণব সেবা দিলেন। আর যদি বলবেন আমি এই লকডাউনে কোথায় যাব, কিভাবে করব, হ্যাঁ, নদীতে গিয়ে যে করব, কারণ আমাদের ইস্কনে অন্যান্য জায়গাতে আমাদের ইস্কনে প্রায় জায়গায় পবিত্র নদী আছে। যেমন আমাদের এখানে গঙ্গা নদী আছে, এখানে গঙ্গা মা এর কাছে আপনি তর্পণ ক্রিয়া করতে পারেন, হ্যাঁ, পিণ্ডদান সব শুভ কাজ করতে পারেন। আমাদের পানিহাটি মন্দির আছে, ওটাও গঙ্গার ধারে, ওখানে আপনি শুভ কাজ করতে পারেন। হ্যাঁ, বা আমাদের অন্যান্য জায়গায় এলাহাবাদের কাছে ওখানেও যমুনা নদী কি আছে, মানে আমাদের প্রায় ইস্কন মন্দির এগুলো প্রায় পবিত্র নদীর কাছে আছে, ওখানেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। বৈষ্ণব সেবা দিতে গেলে নদী লাগবে না, যে কোনো জায়গায় বৈষ্ণব সেবা দিলেন, দিয়ে বললেন যে আমার বাবা মার উদ্দেশ্যে সংকল্প করে রাখবেন। তা আপনারা আমাদের ইস্কনের বিভিন্ন জায়গায় মন্দিরে দেখবেন নদীর ধারে আছে, ওখানেও করতে পারেন। তাহলে আপনি সংকল্প করে রাখলেন, বিভিন্ন ভক্তকে বলে রাখতে পারেন, বা কোনো মন্দিরে গিয়ে আপনি বললেন যে প্রভু আমি আমার বাবা মার উদ্দেশ্যে আমি একটা সেবা দেবো বলেছিলাম, বৈষ্ণব সেবা, তখন বাবার উদ্দেশ্যে মায়ের উদ্দেশ্যে হরিনাম করে দিলেন। হ্যাঁ, খুব ভালো। ভগবান রামচন্দ্র তিনি পুষ্করে বাবার জন্যে করছিলেন, অনুষ্ঠান করছিলেন, শ্রাদ্ধ অনুষ্ঠান করছিলেন। সেই সময় দ্রৌপদী পরিবেশন করতে করতে হঠাৎ চলে গেলেন। তখন রামচন্দ্র ভগবান পরে বললেন যে দ্রৌপদী বলছি, আসলে দ্রৌপদীর নামটা আমার পরিচিত হয়ে গেছে বলে ওটা মনে পড়ে যায়। সীতা ঠাকুরানী পরিবেশন করতে করতে তিনি চলে যাচ্ছিলেন। তারপরে রামচন্দ্র পরে জিজ্ঞাসা করলেন যে সীতে, হে প্রিয়ে, তুমি কেন চলে গেলে হঠাৎ? বললেন শুধু শ্বশুরমশাই আসেননি, শ্বশুরমশাইয়ের বাবা, তার বাবা এরা এসেছিলেন, পূর্বজরা এসেছিলেন। তা আমি তো আমার পোশাক পরিচ্ছদ ভালো ছিল না, তো সেই জন্য আমি লজ্জায় চলে গেছিলাম। বলে ও তাই? হ্যাঁ, ভগবান কৃষ্ণ দেখুন, হ্যাঁ, ভাগবতের প্রথম স্কন্ধ 8ম অধ্যায়ে, হ্যাঁ, একদম খুব সুন্দরভাবে 1 নম্বর শ্লোকেই বলছেন যে যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেল, ভগবান কৃষ্ণ, হ্যাঁ, তাদেরকে নিয়ে পঞ্চপাণ্ডব সবাইকে নিয়ে ওই গঙ্গায় গিয়েছিলেন, গিয়ে তাদের উদ্দেশ্যে জল তর্পণ করেছিলেন, জল দান করেছিলেন। হ্যাঁ, এমনকি ভগবান রামচন্দ্র যখন জটায়ু মারা গেলেন, তখন ভগবান কোলে তখন তিনি এত কান্না করলেন, যেমন পিতৃহারা হলে যেমন কান্না করে সেরকম কান্না করলেন জটায়ুকে নিয়ে। নেওয়ার পর তারপরে গোদাবরী নদীর তীরে তিনি তর্পণ ক্রিয়া করলেন। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু গয়া পিণ্ডদান করেছিলেন। হ্যাঁ, বুঝলেন? এখন গয়া পিণ্ডদান করলে আপনি বলুন গয়া পিণ্ডদান করি যে আর করার দরকার নেই, তা না। ভাগবতমের মাহাত্ম্যতে আছে আবার। হ্যাঁ, গোকর্ণ যখন গয়া পিণ্ডদান করে চলে এলেন, তখন দুন্দুকারী তার ভাই বলছেন, হ্যাঁ, যে দাদা আমি প্রেতাত্মা রূপে ঘুরছেন, যে আমাকে এত পাপ করেছে গয়া পিণ্ডদানেও হচ্ছে না। হ্যাঁ, তখন ভাগবত কথা শোনালে তারপরে উদ্ধার হল। আর বাবা মা যদি মনে করুন বৈকুণ্ঠে চলে যায় বা দেহ পেয়ে যায়, কোনো অসুবিধে নেই। একজন প্রশ্ন করছে, প্রভু আমার বাবা যদি গাছ হয়ে যায়, আমি দেখবেন কিছু কিছু গাছ দেখবেন হঠাৎভাবে দেখবেন খুব সুন্দর নদর গাছ হঠাৎ শুকিয়ে যাচ্ছে, কেন ওই সময় ওই বাবা মনে করুন গাছ হয়ে আছে, পিণ্ডদান করলেন বা শুভ কাজ করলেন, বাবা ওই দেহ ছেড়ে উদ্ধার হয়ে গেল, সেই জন্য মারা গেল। হ্যাঁ, এ তো পিণ্ডদান মানে কি, মানে আপনি তর্পণ এসব মানে কি, এ তো শুভ কাজ করছেন, ভগবান বিষ্ণু উদ্দেশ্যকে কেন্দ্র করে করছেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এখন তাহলে কেউ প্রশ্ন করতে পারে, বহু ভক্তরা তো করবে না, কেন ভাগবতমে একদম স্পষ্ট করে বলে দিয়েছেন। হ্যাঁ, 11 স্কন্ধে 5ম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে
যে দেবর্ষি ভূতাপ্ত পিতৃনাং, দেবর্ষি ভূতাপ্ত নিনাং পিতৃনাং। এখন দেবর্ষি মানে দেবতাদের কাছ থেকে আমাদের ঋণ থাকে, কারণ সূর্যদেব আলো দিচ্ছেন, হ্যাঁ তাই না, পবনদেব বাতাস দিচ্ছেন, বরুণদেব জল দেবতা, হ্যাঁ এইসব দেবতারা বিভিন্ন কাজ করছেন, তাদের কাছে ঋণী হয়ে আছে। হ্যাঁ দেবর্ষি ঋষিদের কাছে, ঋষিরা বিভিন্ন শাস্ত্রগ্রন্থ রচনা করছেন। হ্যাঁ দেবর্ষি ভূতাপ্ত, ভূত বিভিন্ন রকম জীবগণ। আপনি গাভী মায়ের দুধ খেয়েই তো আমি মায়ের দুধ আর কতটুকু পাই, তখন গরুর দুধ খেয়ে আমি থাকি, মানে বড় হই, তার কাছে ঋণী হয়ে আছে। গাছেদের ফল টল খেয়ে এগোচ্ছে জেনে গাছেদের কাছে সব ঋণী। হ্যাঁ তারপরে এই আপ্ত নিনাং মানে আত্মীয় স্বজন, তারাও আমাকে সাহায্য করছে বিভিন্ন দিকে। আর পিতৃনাং, বা আমার মাধ্যমে তো আমি এই শরীরটা পেয়েছি, সেই জন্যে এই যদি বাবা মার এই জন্য পিতৃপক্ষ, এটা বাবা মাকে কৃপা করার জন্যে, মানে কৃপা করার জন্য না, কৃপা পাওয়ার জন্য বলতে পারেন। এখানে মনে করুন বাবা মার পেনশন আছে, তুললো খেলো, কিন্তু ওখানে পেনশন টেনশন নাই, তো ওখানে ছেলের উপরে নির্ভর। ছেলে মেয়ে যদি ওই পিতৃপক্ষ বা তার মৃত্যু দিবসে যদি কোনো অনুষ্ঠান করে দেয় তাহলে খুব মঙ্গল। সেই জন্য এটা প্রতিটা সন্তানের করা দরকার। হ্যাঁ বুঝছেন। এখন কেউ বলতে পারেন ভগবান কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করলেন প্রথম অধ্যায় 41 নম্বর শ্লোকে, যে প্রভু যারা যদি এই যুদ্ধের সময় মারা যায়, তার স্ত্রী কুলবধূরা ব্যভিচারী হবে, ব্যভিচারী হলে মানে ভালো সন্তান হবে না, সেই সন্তানের দ্বারা পিণ্ডদান তর্পণ ক্রিয়া হলে তার নরকে গতি হবে, উদ্ধারপ্রাপ্ত হবে না, সেই জন্য করতে হবে। আর আমরা ভগবান কৃষ্ণের এ তো ভালো মানে একবারে শুদ্ধ ভক্ত হয়নি, সেই জন্যে এখানে যে শ্লোকে বলছেন স্পষ্ট করে, এই কথাগুলো আমাদের একটু ভালো করে যদি জানি তাহলে আমাদের খুব আনন্দ লাগবে। হ্যাঁ এখানে বলছেন যে সর্বাত্মনা য শরণং শরণ্যগত মুকুন্দং পরিহিত কর্তম। হ্যাঁ দেবর্ষি ভূতাপ্ত নিনাং পিতৃনাং ন কিঙ্কর নয়ম ঋণী চ রাজন সর্বাত্মনা য শরণং শরণ্যং গত মুকুন্দং পরিহিত কর্তম। এই যে মুকুন্দের চরণে যারা শরণাপন্ন হয়েছে তাদের করার দরকার নেই, কিন্তু সর্বাত্মনা মানে সর্বতভাবে, যদি আপনি সর্বতভাবে শরণাগত হন তাহলে আপনার বাবা মার জন্য কিছু করার দরকার নেই, উদ্ধার হয়ে যাবে। সেই জন্যে আমি আপনাদের বলবো যে যেহেতু ভগবান বিষ্ণুকে প্রসাদ দিচ্ছেন, নিবেদন করে দিচ্ছেন, হ্যাঁ তখন সেগুলো করলে ভালো। হ্যাঁ এবং ব্রাহ্মণকে দিতে পারেন, গাভীকে ভালো বাবা যেগুলো পছন্দ করেন সেগুলো রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে গাভীকে দিয়ে দিলেন, গাভী মাকে, বা কাককে দিলেন। হ্যাঁ কাককে কেন দেয় না, পিতৃলোকের যে মানে দেবতা, হ্যাঁ যে ইনচার্জ অর্জমা, এই অর্জমার বাহন হচ্ছে কাক। মানে কাককে যখন দেবেন, কাক গিয়ে জানাবে যে প্রভু দিয়েছে, হ্যাঁ রিপোর্ট দেবে। হ্যাঁ গাভী মা তো বুঝতেই পারছেন ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রিয়জ আমরা, তা সেই জন্যে এদের মাধ্যমে দেওয়া যায়, বৈষ্ণব সেবা দেওয়া যায়, জল তর্পণ করা যায়। হ্যাঁ তা আমি আপনাদের কাছে করার জন্য অনুরোধ করব যে যেহেতু বাবা মার যদি প্রকৃত আপনারা মঙ্গল চান, যে এবং আপনি নিজেও সুখী হতে চান, এখন কর্মনা গহনা গতি একদম স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে 4th অধ্যায়। হ্যাঁ গহনা মানে খুব কঠিন, অত্যন্ত কঠিন কর্মের গতি বোঝা। এখন বাবা মা কোথায় আছে আপনিও জানবেন না, আমিও জানি না, কর্মের গতি অনুযায়ী কোথায় আছেন। হ্যাঁ যুধিষ্ঠির মহারাজ যখন মানে তার একটা সভাগৃহ করেছিলেন, সেই সভাগৃহতে সবাইকে নিমন্ত্রণ করেছিলেন। হ্যাঁ আর সেখানে লোমশ মুনি এসেছিলেন, আর লোমশ মুনিকে দেখার পরে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন যে আপনার তো অনেক দিন আয়ু, আপনি তো বহু সভাগৃহ দেখেছেন, তা আমার সভাগৃহ কীরকম? বললেন হ্যাঁ আমি
যমরাজের সভাগৃহ থেকে আসছিলাম, সেই সময় তোমার বাবার সঙ্গে দেখা। বললে ও তাই নাকি, আমার বাবা ওখানে আছে? বলছে হ্যাঁ, তোমার বাবা ওখানে অপেক্ষা করছিলেন। আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, তখন আমাকে জিজ্ঞাসা করলেন, মুনিবার আপনি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন? আমি বললাম যুধিষ্ঠির মহারাজের সভাগৃহ দেখতে। বলে ও যুধিষ্ঠির, ও তো আমার ছেলে। তাহলে একটু ছেলেকে বলো না যে যাতে রাষ্ট্রীয় যজ্ঞ করে, তাহলে আমি এই যমলোকের সভাগৃহ থেকে ঊর্ধ্বগতি লাভ করব। তখন যুধিষ্ঠির মহারাজ শুনে খুব খুশি হয়ে করলেন। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ জানতেন না আমার বাবা কোথায় আছে। সে কর্ম না গহনা গতি, এই বোঝা খুবই কঠিন কর্মের গতি। সে আর বাবা মার জন্য করলে অসুবিধে কী আছে? হ্যাঁ, না হলে বাবা মা ওখান থেকে চিন্তা করবে আমার ছেলের এত টাকা আছে, এত কিছু আছে, আমার ছেলে একদম কে একটু আমার জন্য একটু তর্পণ করলো না, একটু বৈষ্ণব সেবা দিল না, হ্যাঁ, একটু গাইকে খাওয়ালো না, কাককে একটু খাওয়ালো না, যার ফলে আমি একটু এখানে আমি 1 বছর নিশ্চিন্তে থাকতে পারতাম, দুঃখ পাবে। হ্যাঁ, সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব, করলে ভালো। হ্যাঁ, কারণ কি বাবা মার অত্যন্ত কৃপালাভ হয়। বাবা মার সুখে থাকলে আপনিও সুখে থাকবেন। আর সবথেকে বড় জিনিস কি, এটা আমার করজোরে অনুরোধ আপনাদের কাছে, আপনি যেমনভাবে আপনার ছেলে বা মেয়েকে যেভাবে আদর যত্ন করছেন, যেভাবে ভালোবাসছেন, আপনাকেও ঠিক আপনার বাবা মা এরকম ভালোবেসেছিল, এটা আপনাকে ভুলে গেলে হবে না। যে আমি আমার ছেলে যেমনভাবে খেতে গিয়ে আমার খাবারে পেশাব করে দিচ্ছে, আমার মানে যেটা খাচ্ছি সেটাকে নিয়ে খেয়ে নিচ্ছে, হ্যাঁ, বিভিন্ন রকমে আমাকে কষ্ট দিচ্ছে, হ্যাঁ, আমি তো আমার ছেলে বলে আনন্দ পাচ্ছি, ঠিক আমার বাবা মাও ঠিক আমাকে এই রকম নিয়ে আনন্দ পেয়েছিল। এখন আমি বড় হয়ে টাকা রোজগার করে মনে করছি আমার বাবা আমাকে বোধহয় এইরকম মানুষ করেনি। না, আপনার থেকে আমার বাবা মা আরও কষ্ট পেয়েছিল। আপনার তো একটা কি দুটো ছেলে, আর আপনার বাবা মার কটাগুলো ছেলে, ততগুলোকে আপনার বাবা মা কত সাবধানে রাখতে হয়েছে, চালাতে হয়েছে। হ্যাঁ, আর আমরা এখনকার মতো তখন অবস্থা অত ভালো ছিল না, তো বাবা মা খুব কষ্টে মানুষ করেছে। সেখানে বাবা মার সেবা করলে আপনি প্রচণ্ড আনন্দ পাবেন, হৃদয় থেকে আনন্দ পাবেন। বাবা মা চলে যাওয়ার পরে আপনি সুযোগ পাবেন না, তখন আপনি খুব দুঃখ পাবেন যে আমি বাবা মার বেঁচে থাকতেও করলাম না, হ্যাঁ, মরে গিয়ে কী করবো না, মরে গেলেও আপনাকে করতে হবে। এখন তো বাবা মা তবু ভগবানের ইচ্ছায় পেনশনের টাকা বা অন্য কেউ একটু দেখছে, হ্যাঁ, তার মাধ্যমে চলছে। আর ওখানে তো কিছুই নাই, কারণ বাবা মা পুরা একা। সেখানে বাবা মায়ের সঙ্গেও দেখা হবে না, কেউ বুঝতে পারবে না যে কী গো তুমি এসছো আমার কাছে, কিছুই বুঝতে পারবে না। যমরাজ কখন সেই কেস সব পেন্ডিংয়ে পড়ে আছে, ওখান থেকে একটা ফাইল এসে যখন হবে, তারপরে বিচার হবে, বিচার হওয়ার পরে তারপরে তার যেমন কর্মফল উনি যাবে সেইভাবে যাবে। তবে শাস্ত্রে বলছেন যদি বাবা মা এই সময় থাকতে পুরুষোত্তম মাস করে, কার্তিক মাস করে, চাতুর্মাস্য ব্রত করে, জন্মাষ্টমী রাধাষ্টমী পালন করে, হরিনাম করে, হ্যাঁ, কৃষ্ণ প্রসাদ খায়, তাহলে কি হয়, বাবা মাকে আর ওখানে আমরা যেতে হয় না। যদিও কোনো কারণে ফসকে চলে যায়, হ্যাঁ, বুঝলেন, ওখানে থাকার পরে যখন যমরাজের কাছে আসবে, যমরাজকে যখনই দণ্ডবাদ প্রণাম করে বললো বাবা আমাকে প্রণাম করছে, মানে তো এটা আমার ভক্ত, সঙ্গে সঙ্গে আপনাকে একটা গেস্ট হাউস খুলে দেবে, আর গেস্ট হাউসে রাখবে, রেখে লাস্টে বিচার টিচার করে তারপরে বলবেন যা, হ্যাঁ, আমার তো ভক্ত। সে লাভ আছে অনেক। বাবা মার সেবা করুন এবং খুব সুন্দরভাবে সকলে হরিভজন করুন, আনন্দে থাকুন, সুখী হন। আর এই পিতৃপক্ষতে সুযোগ পেলে করুন, যদি সুযোগ না পান ভগবানের কাছে সংকল্প করে রাখুন বা কোনো বৈষ্ণবের কাছে কথা দিয়ে রাখুন যে আমার বাবা মার সেবা আপনাদের দেব, এই লকডাউন মিটে গেলে আমরা যাব সপরিবার গিয়ে আপনাদের সেবা দিয়ে বাবা মার নামে হরিনাম করে আমরা বাবা মার কল্যাণ করব। তাই আমিও আপনাদের কাছে আজকে এই হরে কৃষ্ণ বলে শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দ লাভ করুন এবং জীবনকে সার্থক করুন। হরি বল।